দেখো গাইস, আমার সব সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেলে খুব ভালো আছে তোমরা। আপনি কোথা থেকে এসেছেন? कहाँ से आए आप? मालदा बेहुला श्मशान। बेहुला থেকে? बाबा के प्रणाम कर दी। जय श्री कहाँ से आए हैं बाबा? हम लोग तो बाबा लोकल का बच्चा है। लोकल का बच्चा है? बंडल कर काशी विश्वनाथ हरिश्चंद्र घाट दिल्ली का बाबा है बाबा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সাইনবোর্ডটা দেখে বুঝতেই পেরেছো, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, কুম্ভ মেলা। কুম্ভ মেলা হচ্ছে কল্যাণীর কাছে ত্রিবেণী ঘাটে, আর মাঝের চর জায়গাটার নাম। তো তোমাদের যাওয়ার সুবিধার্থে আমি কল্যাণী মেন স্টেশনে 4 নম্বরের বাইরে দাঁড়িয়েছি। এইখান থেকেই তোমরা টোটো অটো করেও যেতে পারো, আর না হলে পরে তোমরা সীমান্ত স্টেশনে নেমে সেখান থেকে টোটো অটো করে যেতে পারো। তো সেখানে গিয়ে কি আছে না আছে মেলায় সবটাই তোমাদেরকে দেখাবো। আর মেলার মধ্যে কী চলছে, এই মেলাটা কিন্তু 16 তারিখ পর্যন্ত থাকবে, অলরেডি চালু হয়ে গেছে। তো 16 তারিখ পর্যন্ত চলবে এখানে কুম্ভ মেলা। যারা প্রয়াগরাজে যেতে পারো নি তারা কিন্তু এখানে এই কুম্ভ মেলায় যেতে পারো, গিয়ে একবার ঘুরেও আসতে পারো, দেখেও আসতে পারো এবং গঙ্গা পুণ্যস্থান করেও আসতে পারো। তো আমি এখন যাচ্ছি সেখানে, তোমাদেরকে পুরোটাই দেখাবো এবং ডেসক্রিপশানে পুরোটাই থাকবে কীভাবে যাবে। কলকাতার খুব কাছাকাছি, কল্যাণী স্টেশন থেকে মাত্র 7-8 কিলোমিটার হবে। তো এখান থেকে তোমরা টোটো অটো করেও যেতে পারো, বা আইটিআই মোড়, কল্যাণী আইটিআই মোড় নেমে ঘোষপাড়া ওখানে নেমে ওখান থেকেও তোমরা যেতে পারো। তো চলো তোমার সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন, এখানে কিন্তু কুম্ভ মেলা শুরু হলো এই জায়গা থেকেই। আর মাঝের চরের এইখানে কিন্তু রকমারি অনেক রকম দোকান বসেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, আমরা তো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আরো অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকুন। বাবা हम लोग तो बाबा लोकल का बच्चा है। बंडल कर काशी विश्वनाथ हरिश्चंद्र घाट दिल्ली का बाबा है बाबा। और दिल्ली का बाबा अगरनाथ। बाबा आप दिल्ली से आए हैं? हाँ दिल्ली से आया है। हिंदी में बात कर बाबा। क्या पूछना चाह रहा है मुझ से? তো আজকে কুম্ভ মেলা, তো এটা প্রয়াগরাজের কুম্ভ মেলা নয়, এটা হচ্ছে আমাদের ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, সাউন্ডে যেহেতু ভয়েস রয়েছে, তোমাদেরকে আরো কিছু জিনিস আছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো দেখো কুম্ভ মেলার যে ক্রেজটা, আমরা তখন চলে এসেছি এখানে। তো এখানে আসার পরে আমরা কিন্তু এখন নানা রকম ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। এখানে মেলা বসেছে, আর আজকে থেকে শাহী স্নান শুরু হয়ে গেছে। এখানে চারিদিকে দোকানপাটও বসে গেছে। তো আমরা এখন সঙ্গমের দিকে যাবো, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো কুম্ভ মেলায় তো আমরা চলে এলাম। আসার পর এখানে সব নাগা সন্ন্যাসীদের জন্য মানে টেন্ট করে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখানে টেন্টে বসেছেন এবং তারা সাধনা করছেন, এবং তাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে সব লোক আসতে চলেছে। দেখতে তো বেশ ভালোই লাগছে।
তা আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা গঙ্গা স্নান করছেন এসে এখানে পুণ্যার্থীরা চাল ডাল এবং কিছু যারা আর্ঘ্য দিচ্ছেন, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছেন চাল ডাল পেতে, কাপড় পেতে। তাদেরকে তো দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি দেখছি কুম্ভে আমি এর আগে কখনো আসিনি, যার জন্য বেশ ঘুরে ঘুরে আমার কিন্তু দেখতে ভালো লাগছে। বেশ কালারফুল ড্রেস তারা পরে আছে। তো আমি কুম্ভ সম্বন্ধে কিছু আইডিয়া রিসার্চ করে বার করেছি, সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু কেউ একজন আমার একটা গোপাল রেখে দিয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে গোপালটা। তো আমি নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। তো ঘাটের দিকে তো আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এগোতে দেখছি এখানে বেশ ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে। তো তারপরে আমরা আস্তে আস্তে ঘাটের ধারে একটা ছোট শিব মন্দির আছে। এই জায়গাটা অনেক পিকনিক স্পটের মতোই জায়গা। তো অন্য সময় এখানে অনেকে ঘুরতে আসে একটু পিকনিক স্পটে, এবং সেখানে কিন্তু অনেক সাধু বাবা বসে রয়েছে। এবং স্নানের যে ঘাটগুলো যেখানে পুণ্যার্থীরা স্নান করছেন, মানে কুম্ভের স্নান, আমি সেই জায়গাগুলো যাচ্ছি আস্তে আস্তে। তো আপনাদের সামনে তুলে ধরছি। তার সামনে ওখানে একটা মন্দির আছে। মন্দিরটাও একটুখানি আপনাদের সামনে, ওখানে মানে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, একটু সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং গঙ্গার ওই পারে, মানে গঙ্গার ওই পারে ত্রিবেণীতে, সেখানে কিন্তু আরও বড় করে হচ্ছে। তো আমি নৌকা করে গেলাম না, আমার শরীরটা অতটা ভালো নেই, নইলে আমি ওই পাশটা আপনাদের দেখাতো। ওখানেও ঠিক সেম এইভাবেই কিন্তু কুম্ভ মেলা চলছে, এবং ওইখানের ভিড়টা খালি চোখে দেখা যাচ্ছে। ক্যামেরায় আমি কতটা দেখাতে পারলাম জানি না, তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। সঙ্গে থাকুন এবং দেখুন যে কুম্ভ মেলার একটা যে ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু আমাদের এই বাংলাতেও রয়েছে। প্রয়াগরাজে যারা যেতে পারেনি তারা কিন্তু এই কুম্ভতে এসে সেই পুণ্যার্জন করতে পারেন, এবং সেই পুণ্য স্নান এখানে করতে পারেন সেই তিথিগুলোতে। এই মাঘী পূর্ণিমার যে একটা পুণ্য স্নান, সেই স্নানটা কিন্তু এখানেই হবে। তো সেই স্নানের সময়গুলো তো আমি জানি না, সময় তিথি রয়েছে, এবং এটাকে বলছে কি উম, শাহী স্নান। তো শাহী স্নান তো হবে। তো তার সঙ্গে আপনাদের আমি একটু ঘুরে ঘুরে জায়গাগুলোও দেখাচ্ছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো সঙ্গে থাকুন এবং ক্রেজটা দেখুন, লোকে কীরকম ভিড় করেছে সেটা একটু দেখার চেষ্টা করুন, এবং দেখুন, আশা করি ভালো লাগবে। এবং সময় আছে, আপনারা এসে একবার এখানে কিন্তু স্নান করে যেতে পারেন, ঘুরে যেতে পারেন। এই কল্যাণীর এই কুম্ভ মেলা, যে কুম্ভ মেলায় পুণ্যার্থীরা কিভাবে স্নান করছে, একটু ভিড়টা একটু দেখুন। এই যে ভিড়, এই ভিড়ের ক্রেজটা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পুণ্যার্থী এখানে এসছেন স্নান করার জন্য। সেই জিনিসটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছে, এবং আপনাদের সামনে আমি তুলে ধরলাম যার জন্যে। আপনারা একটু দেখুন স্নানের ঘাটের কি অবস্থা, এবং ভিড়টা একটু দেখুন যে লোকে কিভাবে এই কুম্ভতে স্নান করতে এসছে, সেটা একটু দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও চলে আসুন, তাহলে আরও ভালো লাগবে। তো আমরা তো এখন ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি আমাদের এখানে মাঝের চরে। তো এখানে আসার পর এখানে শুধু ভিড়টা একটু কোথা থেকে এসছো তোমরা? আমার বাড়ি ক্যানিং লাইন। ক্যানিং থেকে এসছো? হ্যাঁ, বালালপুর থানা বালালপুর। এই ত্রিবেণী সঙ্গমে আসে, এখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে, এটা তো প্রায় 700 বছর পুরানো একটা কুম্ভ মেলা, যেটা বন্ধ হয়ে গেছিল 2022 থেকে আবার এখানে কুম্ভ মেলা স্টার্ট হয়েছে। তো এই মেলাতে এখানে কিন্তু টেন্ট বা প্যান্ডেল করে একটা বড় বসার জায়গা করে দিয়েছে পুণ্যার্থীদের রেস্ট নেওয়ার জন্য। আর তার পাশে দুটো মন্দির রয়েছে, আমি মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখলাম। ভিতরে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এক পাশে কিন্তু ভোলে বাবার মন্দির রয়েছে। সবাই স্নান করে সেখানে একটু পূজা দিচ্ছে, আমি সেই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখালাম। এবং যারা এই আয়োজনটা করেছে তাদেরকে খুব সাধুবাদ জানাই, যে তারা একটা এত সুন্দর আয়োজন করেছে আমাদের এইখানে। তো কুম্ভ মেলার যে স্নান পুণ্য যে তিথি, সেই তিথিগুলো স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই। কালকেও এটা একদম কালকে একদম ফুল সেই পুণ্যতিথির টাইম, যেখানে সবাই স্নান করবে। এবং কালকে হয়তো প্রয়াগরাজ কুম্ভতে তো মেলা হচ্ছে, সেই প্রয়াগরাজে যারা যেতে পারোনি তারা কিন্তু এই কলকাতার খুব কাছাকাছি এই কুম্ভ মেলায় আসতে পারো। এটা ত্রিবেণী সঙ্গম আমাদের মাঝের চর কল্যাণী,
কল্যাণী ITI এর কাছাকাছি। আমি সমস্ত বিবরণ দিয়ে দেবো ভিডিওতে কিভাবে এখানে আসবে। এটা এই মাসের 16 তারিখ পর্যন্ত চলবে। 13 তারিখ হচ্ছে এখানকার শাহী স্নান হবে, সেইটা এখন থেকে শুরু হয়ে গেছে এবং এখানে অনেক নাগা সন্ন্যাসীরাও এসছেন এবং তাদেরকে দেখাবো। তার আগে এখানে বলবো এর একটা কিন্তু বড় ইতিহাস আছে। এই যে কুম্ভটা হচ্ছে এটা কিন্তু 700 বছর আগে যখন মুসলিম হানা হয়েছিল তখনকার সময় কিন্তু এই কুম্ভটা বন্ধ হয়ে গেছে। আজকে তার 700 বছর পর 2022 থেকে কিন্তু এই মেলাটা আবার চালু হয়েছে ত্রিবেণীতে। তো আমরা এখন সেই ত্রিবেণী সঙ্গম, এখানে গঙ্গার সাথে আরও দুটো নদী মিলেছে সেই সঙ্গম। ম্যাপে হয়তো সবকটা আছে, সামনাসামনি হয়তো অনেক সময় নদী দেখা যাচ্ছে না, কিন্তু এই সঙ্গমেই কিন্তু এই মেলা চলছে এবং এখানে সবাই স্নান করতে আসছে এবং এখানে দূর দূর থেকে অনেক নাগা সন্ন্যাসী এসছে, তারাও রয়েছে এবং অনেক সাধু সন্ন্যাসীরাও এখানে এসছে। তাদেরকে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যারা কুম্ভে যেতে পারোনি তারা কিন্তু এখানে আসতে পারো, এসে কিন্তু এই কুম্ভ মেলায় স্নান করে সেই পুণ্য অর্জন করতে পারো। এবং আসার বিবরণ এবং এখানে কি কি আছে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। এখানে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর বেশ ভালো মূর্তি দেখলাম দাঁড়ানো রয়েছে এবং এখানে কিন্তু একটা মন্দির রয়েছে অনেক দিন ধরেই। আমি এখানটায় যেহেতু আসিনি আগে, বেশ ভালোই লাগলো দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটা, এবং তার তলায় একজন সাধু বাবা বসে সবাইকে আশীর্বাদ। আপনারা কোথা থেকে এসছেন? গঙ্গাসাগর থেকে এসছেন। কবে এসছেন? কদিন থাকবেন এখানে? 16 তারিখ পর্যন্তই থাকবেন? কালকে পর্যন্ত আছেন। আপনিও কি গঙ্গাসাগর থেকে এসছেন? আমাদের এখানে রুদ্রাভিষেক হবে কুম্ভ মেলায় এবং তারপরে এখানে থেকে রুদ্রাভিষেক থেকে ফল দেওয়া হবে। দেখুন অনেক কিছু कहाँ से आए हैं आप? मालदा बेहुला शासन। बेहुला থেকে? বাবাকে প্রণাম করে দিন। সব কয় নমো হর মহাদেব, जय श्री माता। कहाँ से आए हैं बाबा? हम लोग तो बाबा लोकल का बच्चा है। लोकल का बच्चा है? बंडल का काशी विश्वनाथ हरिश्चंद्र घाट। दिल्ली का बाबा, ए बाबा, और दिल्ली का बाबा अगरनाथ। बाबा आप दिल्ली से आए हैं? हाँ दिल्ली से आया है। हिंदी में बात करो बाबा। क्या पूछने जा रहा है? দেখো গাইস, আমার সব সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেলে খুব ভালো আছে তোমরা। আমি আপনাদের সামনে একটু কুম্ভ মেলা সম্বন্ধে কয়েকটা কথা বলতে চাই, যেটা আমি যতদূর জানি সেটা আপনাদেরকে বলছি। এই কুম্ভ মেলা হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ যে সূর্যকে প্রদক্ষিণ করছে। আমাদের পৃথিবীর যেমন 365 দিন লাগছে, তো বৃহস্পতির লাগে যে বৃহস্পতির পুরোটা ঘুরতে যে 1 বছর লাগে, মানে বৃহস্পতি গ্রহে, সেটা কিন্তু 12 বছরে হয়। তো মেন কুম্ভ 12 বছর পর পর হয়। আর এরকম 12 বছরের ওভার করে যেটা হচ্ছে মহাকুম্ভ, সেটা হচ্ছে 144 বছরে হয়। আর আমাদের এখন যে কুম্ভর টাইমটা চলছে সেটা কিন্তু এই 144 বছর পর, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম এইটা পাবে কি না সেটা আমরা বলতে পারছি না। আর এই কুম্ভর সম্বন্ধে আরও একটা জিনিস বলছি, যখন এই সমুদ্র মন্থন চলে, সমুদ্র মন্থনের সময় যে দেবতারা যখন অমৃতর খোঁজে সমুদ্র মন্থন শুরু করেছিল, তো সেই সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, সে শিব মহাদেব উনি তো সেই বিষ পান করে, যে বিষ উঠেছিল সেই বিষ পান করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। তারপরে যখন অমৃত উঠেছিল, সেই অমৃত নিয়ে যখন দেবতারা পালাচ্ছিল, তখন তার থেকে কয়েকটা ফোঁটা পড়ে। তো সেই ফোঁটাগুলো, সেই 7টা ফোঁটা, সেই 7টা কুম্ভর স্থান, তার মধ্যে প্রয়াগরাজ একটা। তো সেরকমই একটা কুম্ভের স্থান হচ্ছে
এটা একটু অন্য টাইপের কুম্ভর স্থান। আমাদের এখানে যেটা রয়েছে ত্রিবেণী, 3টে নদীর সঙ্গম যেখানে, সেটা হচ্ছে ত্রিবেণী। আমি আপনাদের আজকে যেতে পারিনি শরীর খারাপের জন্য, যেটা গঙ্গার এই পারটা আপনাদেরকে আমি দেখিয়েছি, গঙ্গার ওই পারও এরকমই হচ্ছিল। সেইখান থেকে কিন্তু এই 3টে নদীর যে সঙ্গম সেটা দেখা যাচ্ছে। সেখানে অনেক সন্ন্যাসীরা এসেছেন, সেখানেও এরকম লাইন দিয়ে হচ্ছে। এই একই জিনিস ওখানে হয়তো একটু বেটার হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেইখানে এরকম চলছে। তো আমাদের এখানে এই যে কুম্ভ মেলাটা হয়, এর একটা ইতিহাস আছে। এটা 700 বছর আগে যখন আমাদের এখানে মানে আমাদের সনাতনীদের উপরে যখন এখানে মুসলিম অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের সময় কিন্তু এই 700 বছর আগের কথা বলা হচ্ছে। 700 বছর আগে এই কুম্ভ মেলাটা বন্ধ হয়ে যায় এবং সেটা 2022 সালে 700 বছর পরে আবার চালু করা হয় এবং সেটা চলছে আমাদের এখানে। আমি এগুলো ধর্মের কথা বা ইতিহাসের কথা এখানে তুলে ধরছি। এখানে আমি কোনো ধর্মকে বা কোনো জাতি বিশেষকে কিন্তু কোনো রকম মানে ছোট করা বা তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করার জন্য আমি এই ভিডিওটা বানাইনি। তো যদি কেউ এটাকে দেখেন তো ক্ষমা করবেন, আমি এখানে কাউকে ক্রিটিসাইজ করার জন্য এই ভিডিওটা বানাইনি। তো জাস্ট যেটা ইতিহাস, আমি এখানে কিন্তু ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে। তো এই যে কুম্ভ মেলা, আমাদের এখানে যে কুম্ভ মেলা হচ্ছে, এর যে কতগুলো পুণ্য তিথি আছে, সেই তিথিগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই স্নান, সেই কুম্ভ মেলার স্নান কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি স্নান করতে পারিনি। ইচ্ছা ছিল যে স্নান করব, বাট স্নান করে হয়ে ওঠা ওঠেনি আর কি, হয়ে ওঠা ওঠেনি। তো আমি গেছিলাম, তো আমি যতটা পেরেছি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি। মাঝে আমার একটু কাজের প্রেশারের জন্য হয়তো ভিডিও দিতে পারিনি, তো এখন আবার কন্টিনিউ ভিডিও আসবে। তো কুম্ভ মেলা যদি আপনারা মানে চান, তো আপনারা গিয়ে কিন্তু এখনও ঘুরে আসতে পারেন। এটা 16 তারিখ পর্যন্ত এই কুম্ভ মেলাটা চলবে। এই কুম্ভ মেলাটা হচ্ছে কল্যাণী, আপনারা কল্যাণী স্টেশন থেকে নেমে যেতে পারেন। এখান থেকে কল্যাণী স্টেশন থেকে নেমে যেটা হচ্ছে আমাদের আইটিআই মোড় হয়ে যেতে পারেন, বা আইটিআই মোড়ে আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্তে বা আইটিআই মানে ঘোষপাড়া যে স্টেশন আছে ওখানে নেমে ওখান থেকেও যেতে পারেন অটো বা টোটো করে। মাঝের চরের এই পাশটাই হচ্ছে কুম্ভ মেলা, এবং নৌকা করে ওই ত্রিবেণীর ওই পাশটা আপনারা যেতে পারেন, যেটা বাঁশবিড়িয়ার মধ্যে পড়ছে, সেইখানেও আপনারা যেতে পারেন। গিয়ে সেই পাশটাও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আমি আপনাদের ডিটেলসটা বলে দিলাম, এবং আজকে আমার কাছে টাইম কম ছিল, শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। বাট আপনাদেরকে আমি ভিডিওতে এই কথাগুলো বলছি এবং এইখানকার যে ইতিহাসগুলো এইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো যে সংস্থা থেকে আজকে এই কুম্ভ মেলাটা এখানে চালু করেছে, সেই সংস্থাকে আমি একটা সাধুবাদ জানাই, এবং এরকম ভালো ভালো অনুষ্ঠান তারা করুক, এবং সেগুলোতে আমাদের সবাই যারা সনাতনী আছেন সবার একটা ভালো দিক উঠে উঠলে, এবং সনাতনীরা খুব খুশি যে আমাদের এখানে একটা এরকম কুম্ভ মেলা হচ্ছে। প্রয়াগরাজে তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, তো এখানে লোকালি যারা আছেন কলকাতার কাছাকাছি, তারা কিন্তু এই মেলাতে এসে সেই পুণ্যতিথি এখনও শেষ হয়নি, পুণ্যতিথিগুলোতে এসে স্নান করতে পারেন এবং পুণ্য অর্জন করতে পারেন। এবং এখানে বিভিন্ন নাগা সন্ন্যাসী এবং সাধু বাবার এখানে চলে এসছে, এবং তাদেরও দর্শন করতে পারেন এবং তাদের কাছ থেকে তাদের আশীর্বাদ নিতে পারেন। এই পাশে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতেও পূজা আশ্রা হচ্ছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।